রান্নাঘর থেকে ভিডিওটা ছাড়ছি ডিয়ার ফ্রেন্ডস, একটা গান শোনাতে তোমাদের খুব ইচ্ছে করছে। আমি থালির বেগুন যেদিকে দর্শক দেখি সেই দিকে লাগাই আগুন, ওগো আমি থালির বেগুন। আমি আজকে পাল্টি পাঁচ ডিয়ার ফ্রেন্ডস। কত দিন থেকে আমি বলে আসছি যে মায়ের থেকে মাসির দরদ কখনোই বেশি হয় না, কারণ যে মা নারী ছেঁড়া ধন, যে মা জন্ম দিয়েছে, সে মা কখনো সন্তানকে এইভাবে ভুলে থাকতে পারে না। প্রথম থেকেই আমি বলতাম যে টিনার ওপর রেস্ট্রিকশন আছে, এবং অন্য আর একটা জায়গা থেকে আমি ডিটিও পেয়েছিলাম, বুঝতে পারছো তো। কিন্তু দর্শকরা এসে আমাকে বলতো, এবং আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারও বলেছে যে এমন কোন আইন আছে যে আইনে ছেলে মায়ের সাথে দেখা করতে পারে না, বা মা ছেলের সাথে দেখা করতে পারে না, মা ছেলের কথা বলতে পারে না, আইন শেখাতে আসবেন না, হেন তেন। ঠিক আছে, আজকে টিনা ভাগ্যিস বললো তাই, নাহলে এখনো গাল খাওয়ার পালা আমার থাকতো। এবার আমি হাওয়ার সঙ্গে পাল্টাতে পারি না, আমায় দর্শকরা ধমকি দিয়ে গেছে, কিন্তু আমি পাল্টাতে পারি না। কি করব বলো, কেমোফ্লেসটা আমার আসে না। তো যাই হোক, টিনা ছেলের কথা কেন বলতো না, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম দিন থেকে টিনার ওপর একটা রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছিল, এবং সেই জিনিসটি রেস্ট্রিকশনটা দেওয়ার পর জলনদীপ সেই কথাটি নিজের দালাল, যে পোষা দালাল এবং বাংলাদেশের যে কুলাঙ্গার দালাল সে তো আছেই, প্লাস এই যে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, এই ঢেঁপি, তারপরে ওই কি বলে ওর নাম, ডাস্টবিন, এদেরও বলে রেখেছিল যে ও পালট বার করতে পারবে না, টিনার উপর কেস রয়েছে, ও কিছু বলতে পারবে না, তোমরা এই টপিকে ওকে আঘাত করো। এবং ডাস্টবিন থেকে আরম্ভ করে সবাই হঠাৎ করে এই ছেলের কথা কেন বলছে না, ছেলের কথা কেন বলছে না বলতে শুরু করলো। সব জানা সত্ত্বেও ইচ্ছে করে টিনাকে ওই অ্যাঙ্গেলে ঘাত প্রতিঘাত দেয়া হতো। জানতো যে আমি রান্না করতে করতে করছি, এখন আদা কাটছি ডিয়ার ফ্রেন্ডস, যার জন্য আমার চোখটা নিচের দিকে, কিছু মনে করো না। রান্না করতে করতে, কাজ করতে করতে আমি ভিডিওটা করছি, একটু পরে পুরো ফ্রি হয়ে তোমাদের কাছে আসবো। একটা ভিডিও তো দিতেই হয় সকাল থেকে, চ্যানেল যখন খুলেছি। তো যাই হোক, তো ডিয়ার ফ্রেন্ডস, যে কথাটা বলছি, ব্যাপারটা হচ্ছে যে টিনা কে যতই ছেলের কথা বলছে না, বা যে মা অমুক তমুক বলো, ও জবাব দিতে পারবে না, এটা এরা জানতো। সেটা কিন্তু দুয়ে দুয়ে চার ইজিলি করে নেওয়া যায়, কিন্তু যেহেতু দর্শকরা বলছে যে ওরা নাটক করছে, সুতরাং আমি বলতে শুরু করবো নাটক করছে, নাটক করছে, নাটক করছে। দর্শকরা বলছে যে কিছু কিছু দর্শক, সব দর্শক নয়, কেমন মা আপনি আমাদের আইন শেখাতে আসবেন না, কোন আইনে আছে টিনা পুলিশ নিয়ে যেতে পারে না ছেলের সঙ্গে দেখতে, ছেলেকে দেখতে। ব্যাপারটা হচ্ছে পুলিশ তো টিনার কথায় উঠে বসে না, টিনা যখনই চাইবে এসকর্ট করে তাকে নিয়ে যাবে, বুঝতে পারছো তো। এতটা পাওয়ার আমার মনে হয় না টিনার ফ্যামিলির বা টিনার আছে, ঠিক আছে। তো সুতরাং ছেলের সঙ্গে দেখা করতে যেতে সে পারেনি। আর এইবার টিনা এতদিন ছেলের সঙ্গে দেখা করতে পারেনি, সালে সেই মেয়েটার যন্ত্রণাটা বুঝুন। যারা আপনারা বুঝবেন না ভারী বয়ে গেল, কারণ পৃথিবীতে 130 কোটি লোক, একটা দুটো দর্শক কি বললো না বললো তাতে কিছু এসে যায় না, তাতে সত্যি কিছু এসে যায় না। না আমার কিছু এসে যায়, না সে মেয়েটার কিছু এসে যায়। সে মেয়েটার যদি কিছু এসে যেত তাহলে সে খোল্লা ওইভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে ইয়েতে যেত না, বয়ফ্রেন্ডের সঙ্গে সে তীর্থযাত্রায় যেত না। এক তীর্থযাত্রায় যাওয়াটাও অনেকে সাপোর্ট করতে পারেনি, না ডিভোর্সের আগে, এমন ডিভোর্সের আগে ডিয়ার ফ্রেন্ডস, এমন ডিভোর্সের আগে যে হাজবেন্ড তাকে সামাজিকভাবে সম্পূর্ণভাবে অপদস্থ, নেকেড করে ছেড়ে দিয়েছে, সে তো ঠিকই আছে, প্লাস তার রোজগারের জায়গাটায় প্ল্যান করে স্ট্রাইক দিচ্ছে, যখন তার উপর অলরেডি একটা স্ট্রাইক আছে। প্ল্যানটা বুঝছো কি ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার দর্শক তারা কি বুঝছো প্ল্যানটা? এক জায়গায় একটা স্ট্রাইক সে খেয়ে বসে আছে, এই সময় যদি সে স্ট্রাইকটা দেয়, ওর তরফের যে জলনদীপের তরফে যে ইয়েরা কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা খুব মুখ নেড়ে বলছে যে
6 মাস ধরে সহ্য করেছে, 6 মাস ধরে সহ্য করেছে নয় ডিয়ার ফ্রেন্ডস, ঝোপ বুঝে কোপ মেরেছে। ব্যাপারটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মেরেছে, ঠিক আছে? এই পাল্টিবাজদের মতো ঠিক ঝোপ বুঝে কোপ মেরেছে। যখন যেদিকে দর্শকের হাওয়া, এরা এই দিকে নড়ে, এদের কোনো এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই যে হ্যাঁ আমি একে ভালো বলবো, আমি একে খারাপ বলবো, কারণ কি এ ভালো আর এ খারাপ তা নয়। যখন যেদিকে ঢলান বেশি সেই দিকে আমি ঢলবো। ঠিক জলনদীপেরও ব্যাপারটা হচ্ছে তাই, যে ওর ব্যাপারটা হচ্ছে যে ওকে ওর লিগাল টিম এবং গিমা দালাল হেনতানো এরা বুঝিয়েছে। আলুর দমের হয়ে জলনদীপ ঘুষ দিয়েছে, সেটা তো টিনার ইয়েতে শুনলে। এবার টিনা লিগাল টিমের পরামর্শেই নিশ্চয়ই চলছে, চলাই উচিত, যার জন্য বেশি কিছু ডিসক্লোজ করছে না। বেশি কিছু ডিসক্লোজ করলে জানতে পারবে যে ভেতরে কত ময়লা আছে, আন্ডার দ্য কার্পেট কত ময়লা আছে। আচ্ছা, অনেকেরই বক্তব্য হচ্ছে টিনা কেন এতদিন জলনদীপের চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয়নি। টিনা কিন্তু স্ট্রাইক দিতে পারতো, কারণ ওর ফেস রয়েছে, টিনার ফেস রয়েছে ওখানে। ও এখন আলাদা একজন কন্টেন্ট ক্রিয়েটার, ও ইজিলি স্ট্রাইক দিতে পারে। আমি এক্স্যাক্ট রুলটা হয়তো জানি না, সাদা বুদ্ধিতে এইটাই কুলোয় যে যদি একটা আইডি থেকে নিজের জিনিস দিলে স্ট্রাইক দেওয়া যায়, এটা দেওয়া যায়। কারণ আমার একটা চ্যানেল বন্ধ হয়ে গেছিল, তোমাদের বলেইছি যে আমার ফোনটা চুরি হয়ে গেছিলো মেট্রোতে, দিল্লি মেট্রোতে। তো আমি নিজের একটা চ্যানেল থেকে অন্য একটা চ্যানেলে একটা ভালো ভিডিও ট্রান্সফার করতে গেছিলাম, আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম। আমিই ট্রান্সফার করেছি একটা চ্যানেল থেকে অন্য চ্যানেল। যাকে এটা রুল ইজ রুল, সেটা যেমন হয়। কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট যদি অন্য কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে উইদাউট হার পারমিশন, সেখানেও নিশ্চয়ই স্ট্রাইকের কোনো প্রভিশন আছে। এবার কিছু না কিছু তো করা যায়, আমি জানি। আচ্ছা, টিনা এতদিন কেন তার এক্স চ্যানেলটা স্ট্রাইক দেয়নি? মেয়েটা ঠিক ভালো করে বুঝিয়ে বলে না তো, মানে গাবিয়ে বলে না, একটা গাবানো আছে তো, এই দেখো আমি করলাম, এই দেখো আমি তোমার জন্য করলাম, এই যে গাবানো ব্যাপারটাই মেয়েটার মধ্যে নেই। মেয়েটা ভাবছিল, বললো, সেটা তোমরা নোটিস করেছো কিনা জানি না, মেয়েটা ভাবছিল যে আমার ছেলেটা ওইখানে আছে, সুতরাং আমি যদি 1 টাকা ওদের বেশি রোজগার করতে দিই আমার ছেলেই তো পাবে। কিন্তু সে যখন এর রোজগারের জায়গাটায় আঘাত করলো, জেনে বুঝে আঘাত করেছে, ঝোপ বুঝে কোপ মেরেছে। আমি বারবার বলছি এই লোকটা প্রচণ্ড বাজে লোক। প্রথম থেকেই আমি বলছি যে ছেলের কথা বলছে না বলে যে দর্শকেরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিন করতো, এতদিন একবারে সাংঘাতিক কাণ্ড করে ফেলতো টিনার ছেলের জন্য, তাদের দয়ায় তাদের একবারে দরদ উদলে উঠছে। সে মা, তার দরদ নেই, এদের মায়ের থেকে মাসির সব দরদ বেশি। তো যাই হোক, সেই সমস্ত মাসিরা আজকে কোথায় মুখ লুকিয়েছে? তারা এবার টিনার হয়ে বলতে শুরু করবে, সেটাই তো স্বাভাবিক। তো যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে যে ঝোপ বুঝে কোপ মেরেছে। একটা স্ট্রাইক অলরেডি আছে, সেই জন্য আর একটা স্ট্রাইক সে মেরেছে। আর দ্বিতীয় কথা, টিনা যখন দেখছে যে তার রোজগারের জায়গাটাও কেড়ে নেওয়া হচ্ছে, সে অ্যালিমানি চায়নি, হেন তেন কিচ্ছু করেনি, কোনো রকম খোরপোশ দাবি করেনি। তোমরা বলছো পরকিয়া করলে খোরপোশ দাবি করা যায় না। ব্যাপারটা হচ্ছে আইনে পরকিয়া ওয়ার্ডটা নেই। পরকিয়া ওয়ার্ডটা শুধু ডিভোর্সের কারণ হিসেবে দেখানো যেতে পারে, আর কিচ্ছু করা যায় না পরকিয়া কথাটা নিয়ে। আইন মেনেই তো ব্যাপারটা হচ্ছে টিনারই জিনিস, টিনারই চ্যানেল থেকে, টিনার পুরনো চ্যানেল থেকে টিনার কারেন্ট চ্যানেলে দেওয়া হয়েছে, এটা সিম্পলি আইনের জন্য হয়েছে। তাহলে আইন মেপেই ব্যাপারগুলো হবে তো। সুতরাং পরকিয়া করলে তাকে মানে চাওয়া যাবে না, অ্যালিমনি চাওয়া যাবে না, এটা ঘটনা নয়। অ্যালিমনির ডিমান্ড কন্যাপক্ষ করতেই পারে, বাদীপক্ষ যারা ডিভোর্স চাইছে অ্যালিমনির ডিমান্ড করতেই পারে। এবার পাবে কি না পাবে সেটা জাজ ডিসাইড করবে। এইটা আমি তো গুগল থেকে জানলাম। এবার আমি কারুর বাড়িতে তো আর ভ্যানিটি ব্যাগ নিয়ে ঢুকি না, সুতরাং সেই ধরনের কন্টেন্টের জন্য অতখানি একবারে ঝাঁপিয়ে পড়ার আমার ইচ্ছে নেই। কিন্তু তবু একটু কিছু নলেজ না নিয়ে মুখ নাড়তে আসা, বকবক করতে আসাটাও আমার স্বভাব বিরুদ্ধ। আপনাদের ওয়েলকাম করে নিই না ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আমার রান্নাঘরে এবং আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম করছি। আমার হাজব্যান্ড আজকে ফিরেছে, আমি প্রচণ্ড ব্যস্ত। এটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মেরেছে জলনদীপ, এবং সে
এতদিন ধরে টিনাকে যে মলেস্টেশনটা করিয়ে আসছে, ভার্বালি মলেস্টেশন, সেটা হচ্ছে সে নিজে প্রথম থেকে, আমি এই ব্যাপারটা প্রথম দিনই বুঝেছিলাম টিনার এই সাইলেন্সটা, অথচ সে কাস্টাডি কেস লড়ছে। জলনদীপের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জলনদীপ কাস্টাডি কেস লড়তে গেল 5 রকমের গল্প পড়লো। প্রথমে বলল ফুলসজ্জা হয়নি কিন্তু চোখাচোখি হয়েছে, ফোকলা মানে রণদীপ্ত বাবুর সঙ্গে চোখাচোখি হয়েছে, কেন তারা কাস্টাডি কেসটা অপোজ করছে তাই। তারপরে যেখানে আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি, যারা বোঝার তারা বুঝুন, যাদের বোঝার দরকার মানে বুঝবেন না তাদের বুঝতে হবে না। ব্যাপারটা হচ্ছে যখন ইমিউনিটি ডিসঅর্ডারটা প্রথমে ক্যাবলার মতো বোকার মতো বলতে এসেছিল, এর নিজের বুদ্ধি নেই, এই আলুরদম টাইপের কিছু লোক যাদের ঘুষ টুস দিয়ে কিনে রেখেছে তাদের বুদ্ধিতে চলে, লিগাল টিম যা বলে দেয় তাই বলে, যার জন্য গিমা দালালের এন্ট্রি এখন বন্ধ হয়েছে। এটা গিমা দালাল এবং লিগাল টিমেরই পরামর্শ, কারণ গিমা দালালের কেরিয়ারটা এখন ডগমগ যাচ্ছে। একটা চ্যানেল পুরোপুরি টিনার উপর ডিপেন্ডেন্ট। এবার টিনা যদি সাইলেন্ট হয়ে যায় গিমা দালালের মুশকিল আছে। এবার জলনদীপের বাড়িতে গিয়ে ও কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে না, লিগাল টিমের বারণ আছে। জলনদীপ এবং গিমার মধ্যে দিদা কোনো রকম সম্পর্ক নেই, বুঝতে পারছো তো? জলনদীপের সঙ্গে কোনো রকম সম্পর্ক, ওই ধরনের সম্পর্ক নেই, সিম্পল বিজনেস রিলেশন। আর যে মানুষ নিজের দিদি, এছাড়াও এ না হয় পরকীয়া করেছে, দিদিটি তো আর পরকীয়া করেনি, নিজের দিদিকে পর্যন্ত ছাড়ে না, নিজের মাকে পর্যন্ত বেচে, বাপকে তো বেচছেই, মাকে বেচে। সেই ক্লিপটা মনে আছে? বাজে ঠাকুমা ক্লিপটা কিন্তু ইজিলি ডিলিট করতে পারতো, ওইটি দিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের খাদ্য দিয়েছিল চর্চায় থাকার জন্য, মানে মাও বেঁচেছে। তাহলে সে নিজের বিপদ দেখলে সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটারকে হেল্প নিশ্চয়ই করবে না, সুতরাং গিমার এন্ট্রি বন্ধ হয়ে গেছে। তো এই সময় যদি এই ধরনের একটা ধামাকা করা যায়, তাহলে এদিকে প্রীতম, রিমি আর ওই দিশানি, ওদের যে ট্রায়াঙ্গেলটা, ওদিকে মন্দিরা তো আছেই। আজকে নাম নিয়ে বলছি কারণ কারোর সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলছি না। দুনিয়ায় যখন পাল্টিবাজ, দুনিয়ায় যখন এইরকম, তো করতেই পারে এরাই তো সাকসেসফুল। মন্দিরা দেবী যাই করেছেন, কিন্তু ওনার 4 লাখের চ্যানেল, যাই হোক। তো এই ধরনের কন্টেন্ট এখানে ছেয়ে আছে এবং টিনার পরকীয়াটাকে একবার নোংরামো করে আর একবার রিবুট করার চেষ্টা করলো, কিন্তু এখন তো পরকীয়ারই যুগ ডিয়ার ফ্রেন্ডস, পরকীয়ারই তো যুগ। আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো বলা ঠিক নয়। মানে উদাহরণ যদি আমি দিতে চাই, আমি কিন্তু বাইরের দুনিয়া থেকেও দিতে পারি, এই ওয়াইটির কন্ট্রোভার্সি জোনের যে ক্যারেক্টারগুলো তার বাইরে থেকেও দিতে পারি, কিন্তু তাদের এখানে টেনে আনাটা ঠিক হয় না, মানে নিজের সেফটিটাও তো দেখা উচিত। তো এখানে ব্যাপার হচ্ছে প্রীতম, দিশানি আর রিমি, এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ওদিকে স্বয়ং মন্দিরা দেবী রয়েছেন, এর সামনে তিনার হোয়াটসঅ্যাপ জাস্ট ঢোপে টেকে না, যার জন্য পরকীয়া রিবুট করতে পারছে না। যারা নোংরা, যারা দিনের পর দিন 5 বছর ধরে স্ত্রীকে অত্যাচার করে, তার চেয়ে নোংরা তো আমরা পৃথিবীতে কাউকে দেখিনি। এবং এই যে স্ট্রাইকটা মারলো, এতে জলনদীপ নিজের ক্যারেক্টারটা আরও পরিস্ফুট করে দিল। এবার ব্যাপার হচ্ছে কিছু লোক বুঝবে না, ইচ্ছে করে বলছে, তারা টিনাকে কিভাবে অপমান করছে দেখো, বলো তার মেডিকেল টেস্ট করাতে। জলনদীপের মেডিকেল টেস্টটাও করা উচিত, কারণ ওখানে গিমা গেছিল, ওখানে গিমা গিয়ে থাকতো, সে একটা পরস্ত্রী এবং তার চরিত্র সম্বন্ধে খুব একটা ভালো জিনিস তো আমরা জানতে পারি না চতুর্দিকে যা শুনছি। সুতরাং এই ব্যাপারে আমি পরের ভিডিওতে আসছি। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। টিনার ঘাড়ে যেহেতু একটা স্ট্রাইক আছে, সেই জন্যে আর একটা স্ট্রাইক মারা হয়েছে, ঠিক আছে? এবার কন্টেন্ট ক্রিয়েটাররাও পাল্টি মারছে, সে মারুক গে, সেটা তাদের স্বভাব, এবং দর্শকরা পাল্টি মারছে। এই দর্শকরা যারা এক সময় এসে আমায় কমেন্ট বক্সে জাস্ট মানে কি না বলতে বাকি রেখেছে এবং এখনও বলছে। আমি তখনও বলতাম যে টিনার ওপর রেস্ট্রিকশন আছে, ওই জন্য ছেলের কথা বলতে পারছে না, তখনও আমি বলতাম। আজকে টিনা নিজে বললো তাই তোমরা বিশ্বাস করলে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আলুর দমের জন্য জলনদীপ ঘুষ দিয়েছিল, টিনা বলল, সেটা শুনলি। এবার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, জলনদীপ ভীমরুলের চাকে ঢিল মেরেছে, এবার ফলটা দেখো। আচ্ছা, কুলাঙ্গারকে দেয়া স্ট্রাইক আর টিনাকে দেয়া স্ট্রাইক দুটো এক নয়, সেটা আমি পরের ভিডিওয় তোমাদের বুঝিয়ে বলছি। এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।